আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মোমেন হয় না, রাসূলকে বিশ্বাস করলেও হয় না। মোমেন হওয়ার মূল বিষয়টা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদা আখাহুম সালিহা আন ইবুদুল্লাহা ফাইযা হুম ফারিকান ইয়াখতাসিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। তিনি তাদেরকে জানালেন যে আন ইবুদুল্লাহা, যে তোমরা আল্লাহর ইবাদত করো, ফাইযা হুম ফারিকান ইয়াখতাসিমুন, অথবা তারা দুদল পরস্পর ঝগড়ায় লিপ্ত হলো। কলা, পয়গম্বর বললেন, ইয়া কওমে, হে আমার জাতি, লেমা তাস্তাজিলুনা বিসাইয়্যাতি ক্বাবলাল হাসানা, হে আমার জাতি, কেন তোমরা দ্রুত অকল্যাণ কামনা করছো কল্যাণের পূর্বে? কল্যাণের পূর্বে তোমরা দ্রুত অকল্যাণ কামনা করছো কেন? লাউলা তাস্তাগফিরুন আল্লাহ, কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না? লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমরা রহমত লাভ করতে যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে। কলু, জাতির লোকেরা বলল, ইত্তায়্যারনা বিকা, আমরা তোমাকে অশুভ মনে করছি, অবেমাম মাকা, এবং যারা আছে তোমার সাথে তাদেরকে আমরা অশুভ, অমিনাশ, অশুভ মনে করছি। কলা তয়েরকুম, পয়গম্বর বললেন, তোমাদের অশুভ আল্লাহর নিকট থেকে, আল্লাহর নিকটে। বলান তুম কম তুফতানুন, বরং তোমরা এমন একটা জাতি যে তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। আচ্ছা, এটুকু একটু আমরা শানে নজুল এবং বিষয়টা আমরা বলতে চাচ্ছি। সামুদ জাতি, এই জাতিটা হলো নূহ আলাইহিস সালামের পরে কয় পুরুষ দেখেন, সামুদ ইবনে জাসুর ইবনে আওজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ। তাহলে নূহ আলাইহিস সালামের ষষ্ঠ পুরুষে, নূহ আলাইহিস সালামের ষষ্ঠ উত্তম পুরুষে এই সামুদ জাতি। সামুদ ইবনে জাসুর ইবনে আওজ ইবনে সামুদ ইবনে জাসুর ইবনে আওজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ। নূহ আলাইহিস সালামের পুত্র সাম, তার পুত্র ইরাম, ইরামের পুত্র আওজ, এবং এই আওজের থেকেই আমালেক সম্প্রদায়। এই যে মিশরের সিরিয়ায় যে আমালেকরা ছিল, যাদের বিরুদ্ধে বনী ইসরাঈলরা মূসা আলাইহিস সালাম যুদ্ধ করছেন, এরা আওজের বংশধর। আওজের পুত্র, আওজের এক পুত্রর নাম আমলিক, তার থেকে আমালেক সম্প্রদায় পৃথিবীতে আমরা তাদের পরিচয় পাই। তো এই অতি প্রাচীন সম্প্রদায় নূহ আলাইহিস সালামের পরে, তো এদের আচরণটা শুনতে পারলেন। এদের পয়গম্বর হলেন সালেহ আলাইহিস সালাম। তিনি সমাজের অত্যন্ত সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, ধনী ব্যক্তি, প্রতিষ্ঠিত, সম্ভ্রান্ত সব দিক থেকে। তো তিনি তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু দাওয়াতের ফলাফল এটাই হলো যে তারা সালেহ আলাইহিস সালামকে এবং তার জাতিকে অশুভ, দুর্ভাগ্যবান মনে করলেন। এরপরে সামনে আরও কি ঘটেছে দেখেন। ওয়াকানা ফিল মদিনাতে তাসাতু রাহাতি ইউফসিদুনা ফিল আরদ, এবং ছিল ওই শহরে, অর্থাৎ সালেহ আলাইহিস সালামের এই অঞ্চলটা ছিল হিজির অঞ্চল। হিজির অঞ্চল মদিনা এবং তাবুকের মাঝখানে একটা অঞ্চল, হিজির অঞ্চল। এবং হিজির এটা ছুঁড়ে আছে কোরআন শরীফে, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। তো এই হিজির অঞ্চলে এই সালেহ আলাইহিস সালামের বসতি এবং তার জাতির বসতি ছিল। তো বলা হচ্ছে অকানাফিল মাদিনাতে, ওই শহরে ছিল তেসাতর হাতেন, 9 জন নেতা, 9 ব্যক্তি। ইউফসিদুনা ফিল আরদে, তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়াতো। ওয়ালা ইউসলিহুন, তারা কখনো কোনো সংশোধনমূলক কাজ করতো না। তো এই 9 নেতা একত্রিত হলো পয়গম্বরকে হত্যা করার জন্য। কালু, তারা বলল, তাকাসামু বিল্লাহ, আল্লাহর নামে কসম করে নাও, লানুবাইয়্যিতান্নাহু, অবশ্যই আমরা তাকে রাতের বেলায় হত্যা করব, ও আহলাহু, এবং তার পরিবার পরিজনকে হত্যা করব,
সুম্মা লা নাকুলান্না, অতঃপর অবশ্যই আমরা বলবো যে ওলিহি তার অভিভাবকদেরকে মা শাহেদনা মাহালে কাহালেহি, আমরা তাদের ধ্বংস, তাদের পরিবারের ধ্বংস সম্পর্কে আমরা কিছু দেখিনি, আমরা জানি না। ওয়াইন্না লা সাদিকুন, এবং নিশ্চয়ই আমরা সত্য বলছি। মাকারু মাকারান মাকারনা মাকরা, আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করেছিল, তাদের চূড়ান্ত ষড়যন্ত্র, আর আমিও তাদের ষড়যন্ত্রের জবাব দিয়েছিলাম, চূড়ান্ত উত্তর, ষড়যন্ত্রের জবাব। অহম লা ইয়াশউরুন, কিন্তু তারা এই বিষয় সম্পর্কে জানতে ছিল না। ফানজুর, দেখো, কাইফা কানা আকিবাতু মাকরিম, কি হয়েছে পরিণাম, কি হয়েছিল পরিণাম তাদের এই ষড়যন্ত্রের। আন্না দাম্মারনাহুম, নিশ্চয়ই আমি ধ্বংস করে দিয়েছিলাম তাদেরকে, অকাওমহুম, এবং তাদের জাতিকে আজমাইন, সম্পূর্ণ। এখন এটার উপর আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে 9টা লোক ছিল, 9টা সম্রাট শক্তিশালী লোক ছিল, যে তারা পৃথিবীতে গণ্ডগোল করে বেড়াতো, তারা কখনোই কোনো ভালো কাজ করতো না। এই 9টা লোক একসাথে হলো, একত্রিত হলো, একমত হলো যে আমরা সালেহ আলাইহিস সালামকে হত্যা করব। এখন পয়গম্বরকে হত্যা করার জন্য তারা কি ভাষাটা ব্যবহার সেটি দেখেন। কলু তাকাসামু বিল্লাহ, তারা বললো তোমরা সবাই আল্লাহর নামে কসম করো। তাকাসাম মানে পরস্পর কসম করা। তোমরা পরস্পরে আল্লাহর নামে কসম করো যে আমরা পয়গম্বরকে এবং তার পরিজনকে রাতের বেলায় হত্যা করব। এখন পয়গম্বরকে হত্যা করবে, সেটা আল্লাহর নামে কসম করে তারা কথা পাকাপাকি করছে। এখানে আপনাদের কিন্তু বিরাট শিক্ষার বিষয়। তাহলে আমরা আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ মাশাল্লাহ কই অনেক খারাপ কাজের জন্য আমরাও বলি, সমাজে অনেকে ইনশাল্লাহ আমি এই কাজ করব, এটা অনেকেই বলে, কিন্তু তার মানে যে কাজটা করবে সেটা কি ভালো কি মন্দ, সেক্ষেত্রে আপনারা অনেক ক্ষেত্রেই চিন্তা করলে এটা বুঝতে পারবেন। ইনশাল্লাহ মাশাল্লাহ বলে কোনো কাজ করলে যে সে ভালো কাজ করছে এটা বোঝা যায় না। আর এখানে আরেকটা জিনিস হলো যে তারা আল্লাহর প্রতি বিশ্বাস করে। যদি আল্লাহর প্রতি বিশ্বাস তারা না করতো তাহলে তো বলতো না যে আল্লাহর নামে কসম করো। তাহলে পৃথিবীর সমস্ত কাফেররা আল্লাহকে বিশ্বাস করে। তা আল্লাহকে বিশ্বাস করলে কোনো মানুষ মোমেন হয় না। আমরাও সমাজের মানুষরা ধারণা করি যে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমরা মোমেন, কিন্তু আসলে আল্লাহকে বিশ্বাস করলে যে মানুষ মোমেন হয় না, এই কোরআন থেকে আপনারা সরাসরি বুঝে নেন। এরা কাফের, মানে চরম কাফের, পয়গম্বরকে খুন করার পরিকল্পনা গ্রহণ করেছে, এবং তারা বলছে যে আল্লাহর নামে তাকাসামু বিল্লাহ, আল্লাহর নামে কসম করে নাও। তাহলে আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মোমেন হয় না। এটা বিরাট একটা আলোচনা, এটা আলাদাভাবে আলোচনা করতে হয়। তা মোটামুটি আপনারা বিষয়টা বোঝেন যে আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মোমেন হয় না, রাসূলকে বিশ্বাস করলেও হয় না। মোমেন হওয়ার মূল বিষয়টা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং নিজের জানমাল আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করা। এই চুক্তিতে যদি আপনি আবদ্ধ হন তা আপনি মোমেন হবেন। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, এ বিশ্বাস আপনি করেন আর সারা দুনিয়া মানুষও করে, এটা আপনি মোমেন হবেন না। মোমেন হওয়ার সূত্রটা হলো সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ দেখে, আয়াতে 111 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মোমেনদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে খরিদ করেন। এটা আল্লাহর মানে একটা ডিক্লারেশন, এটা আল্লাহর একটা অর্ডিন্যান্স যে আমি মোমেনদের জানমাল জান্নাতের বিনিময়ে খরিদ করি। এখন তোমরা যদি বেচাকেনা করতে চাও তো করো, আর এই বেচাকেনার সম্পন্নের জন্য যে একটা বাক্য ব্যবহার করতে হবে, সেই বাক্যটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যের মাধ্যমে তোমরা এই বেচাকেনাটা সম্পন্ন করবে। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ব্যবহার করি, দেখেন ছেলেদের যখন খতনা করা হয় তখন অধিকাংশ ক্ষেত্রে বলা হয় অমুকের মুসলমানি দেওয়া হবে, মানে এটা হচ্ছে মুসলমানি, এর আগে মুসলমান ছিল না। খতনাই তো পৃথিবীতে প্রথম যুগে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক বয়সে, তাফসীরে বলা যে 90 বছর বয়সে তিনি খতনা করেছেন, আল্লাহর পক্ষ থেকে তাকে আদেশ দেওয়া হয়েছে। এর আগে খতনার বিধান ছিল না। তাহলে খতনা মানে মুসলমানি না, খতনা হলো খতনা করা। এটাকে মুসলমানি বলে অত্যন্ত ভুল হবে এবং অত্যন্ত জুলুম হবে কথাটা।
ডাক্তার সাহেবরা যখন এই বাচ্চাদের এই খতনার কাজটা করেন, তখন তারা যখন পরীক্ষা দেখে যে ও লোকাল ইঞ্জেকশনে ওর অ্যাকশন করেছে, কোনো ব্যথা নাই, তখন ওই চামড়া টাইনে ধরে বলে, মনু বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ওই ছেলেটা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক্তার তার চাকু ব্যবহার করে তার খতনা কাজটা সম্পন্ন করে। তো এইটাকে অনেকে মুসলমানি মনে করে যে এখন এই ছেলেটা মুসলমান হয়ে গেল, নাউজুবিল্লাহ। এটা খতনা, এটা মানুষের এটা এটা সুন্নাত ব্যাপার। এটা করলে উপকারিতা আছে, না করলে অনেক ক্ষতি আছে। আপনারা তো শুনে থাকবেন যে জাতিসংঘ থেকেও এই কথা বলা হয়েছিল যে খতনাটা এটা একটা আন্তর্জাতিক আইন করে দেওয়া হতে পারে। তার কারণে এই খতনার কারণে মানে এইডস রোগের ঝুঁকি অনেক কমতে পারে। তার খতনা যারা করে না তাদের যে অঙ্গের যে অতিরিক্ত চামড়াটা অবস্থান করে, এখানে অনেকগুলি এইডস রোগের জীবাণু এখানে অবস্থান করতে পারে। কাজে এই জন্য এই চামড়াটা এখানে থাকা এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই জন্য আমি একবার দেখছি পেপারে যে এটা জাতিসংঘ থেকে এটা আইন করা দেওয়া হতে পারে যে সকল মানুষেরই ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য খতনা করা জরুরি। তো ইসলামের বিধানগুলি যেমন পরকালের জন্য উপকারী, তেমন দুনিয়ায়ও আমাদের জন্য উপকারী। তো যাই হোক, মুসলমান হওয়াটা আপনি নিশ্চিত হন, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, এটা কিছুই না, এগুলোতে আপনি মোমেন হবেন না। আবু জাহেল তো বলতো আল্লাহে ইন্নী লা আলামু আন্নাহু লা সাদেক। আবু জাহেলকে যখন আকনাস ইবনে শুরাইক, একটা বিরাট ইতিহাস আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করলো, তখন আবু জাহেল জবাব দিল আল্লাহে ইন্নী লা আলামু আন্নাহু লা সাদেক। এর অর্থ হলো আল্লাহর কসম, নিশ্চয়ই 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। এটা আবু জাহেলের উক্তি, তাফসীর এভাবেই বলা আছে, আল্লাহে ইন্নী লা আলামু আন্নাহু লা সাদেক। তা আবু জাহেল এত কসমের উপরে কসম কইরা বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, এই জন্য আবু জাহেল মুসলমান হতে পারছে? তাহলে এই বিষয়গুলি কিন্তু আপনাদের বোঝা দরকার। আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি, বাবা মা মুসলমান, আমরা কলমা তো আমরা ছোটোবেলা থেকেই পড়ছি, কাজেই আমরা তো মুসলমান, এই কিন্তু আমাদের একটা ধারণা। কিন্তু এই ধারণা আপনার কাজে আসবে না পরীক্ষার মাঠে। হাসরের ময়দানে যখন আপনার এই বিষয়ে, এই কোরআন হলো আপনার প্রশ্নপত্র, আপনারা শিক্ষক, এখানে তো অনেক, আপনারা তো সবাই শিক্ষিত লোক, যখন খাতা দেখেন তখন এই প্রশ্নটাই সেটি থাকে আর উত্তরপত্রটাই সে দেখে, প্রশ্নে কী চাওয়া হয়েছে, উত্তর আপনি কী দিয়েছে ছেলে, এইটার উপরে আমরা মার্ক করেন, নাম্বার দেন। তো হাসরের ময়দানে ঠিক এভাবেই এই কোরআন থাকবে আর আপনার আমলনামা থাকবে। কোরআনে কি চাওয়া হয়েছে, আপনি আমলনামায় কি উত্তর দিয়েছেন, এইটার উপরে আপনার বিচার হবে। অন্য কোনো কেতাব, কোনো ওই ছয়সুল নয়সুল আরও কত পীরদের কত কেতাব, কত দলের কত কেতাব, এগুলির মাধ্যমে যদি আপনি কোরআন বোঝার সহযোগিতা পান, তা আপনি পড়তে পারেন যে এগুলোর বইয়ের মাধ্যমে আমি কোরআন বুঝতে আমাকে সাহায্য করছি, এরকম পড়তে পারেন। এই বইগুলি কিন্তু আপনার কোনো মেইন প্রশ্ন না। প্রশ্ন হলো এই প্রশ্নপত্র, এটা এক পাশে, আপনার আমলনামা এক পাশে, কী চাওয়া হয়েছে, আপনি কী করছেন। কাজে এ ব্যাপারে আপনারা সতর্ক হন। আমরাও কিন্তু অনেকে মনে করি যে আমরা তো মুসলমান, আমরা বলবো না যে আপনি মুসলমান না, কিন্তু আপনি পরীক্ষায় টিকবেন কিনা সেইটা আপনাকে স্মরণ করাই দিচ্ছি। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরাও তাকে মুসলমানই বলবো, কিন্তু সে পরীক্ষায় টিকবে কিনা, যেটা আল্লাহ বলেছে যে আমি পরীক্ষা ছাড়া কাউকে গ্রহণ করব না, এটা তো আল্লাহর প্রতিশ্রুতি। কাজে এই পরীক্ষায় যদি আপনি টেকতে না পারেন, তাহলে কিন্তু আপনি তালিকাভুক্ত মুসলমান, কিন্তু আপনি জয়যুক্ত হবেন না। তো এই জন্য যাতে আমরা সবাই জয়যুক্ত হতে পারি, সেই জন্য এই বিষয়গুলি আলোচনা। এই দেখেন, এরা কালু তাকাসামু বিল্লাহ, তারা আল্লাহর নামে একে অপরকে বলল যে তোমরা আল্লাহর নামে শপথ করো যে লানুবাইয়াতান্নাহু, রাতের অন্ধকারে আমরা পয়গম্বরকে হত্যা করব। তাহলে এখন দেখেন যে এত বড় কাফেরের চাইতেও বড় কাফেরেরা পয়গম্বরকে খুন করার জন্য পরিকল্পনা নিয়েছে। পৃথিবীতে সবচাইতে বড় অপরাধী, সবচাইতে বদবাক্ত দুর্ভাগ্যবান মানুষ হলো যে পয়গম্বরকে খুন করে, অথবা পয়গম্বর যাকে হত্যা করে। পয়গম্বর যদি তার হাত দ্বারা কাউকে হত্যা করে, এইটা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ। আল্লাহ রসুল মাত্র একজন কাফেরকে হত্যা করেছেন, উবাই ইবনে খালফ, ওহুদের যুদ্ধের দিন। এছাড়া আল্লাহ রসুল আর কাউকে হত্যা করেননি। তো এভাবে
এই লোকগুলি এই কথা বলছে। এর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে এটা আমরা শুধু কাহিনী শুনবো তা না, শিক্ষণীয় বিষয় হলো যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লামকে বিশ্বাস করি, এটাই কি আমাদের ইমানের জন্য যথেষ্ট? মোটেই না। ইমানের জন্য যথেষ্ট হলো আল্লাহ কোরআনে সূরা তওবার 111 নম্বরে যে আয়াতটা বলেছেন যে আমি মোমেনদের পার্সনস অ্যান্ড প্রপার্টিস, তাদের জান মাল আমি জান্নাতের বিনিময়ে খরিদ করছি। এবং এটা আল্লাহ সামনে বলেছেন যে এই কথাগুলি তাওরাত, ইনজিল, কোরআন সমস্ত আসমানি কিতাবে এইগুলি বলা আছে। তাওরাত, ইনজিল, কোরআন সমস্ত আসমানি কিতাবে এই কথা বলা আছে যে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মোমেনদের জানমাল খরিদ করেন। তা আমাদের এবং এই কার্যটা আমরা সম্পাদন করব একটা বাক্য দ্বারা, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমাটা বলার সাথে সাথে আমরা সব কিছু আল্লাহর কাছে বিক্রি করলাম জান্নাতের বিনিময়ে। আমরা জান্নাতের মালিক, আল্লাহ আমাদের জানমালের মালিক। কাজে আমরা এই জান্নাতের হেফাজতের জন্য যা দরকার সেটা আমরা করব। আমরা যে জান্নাতের মালিক, এটা কিন্তু আমাদের শয়তান, যে আমাদের শত্রু, সে কিন্তু এটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে সবসময়, যে আপনাকে জিতে দিবে না, আপনার মধ্যে শিরক ঢুকাই দেবে। কাজে এই জন্য এই জান্নাতকে সুরক্ষা দেওয়ার জন্য, জান্নাতকে রক্ষা করার জন্য যে আমরা ইবাদত করি, ইবাদতগুলির মূল লক্ষ্যই হলো জান্নাতকে পাহারা দেওয়া, জান্নাতকে রক্ষা করা। ইবাদতগুলি যে আমরা না করি তা আমরা জান্নাত রক্ষা করতে পারবো না, জান্নাত চুরি হয়ে যাবে। আপনার সম্পদের মালিক যদি ব্যবহার করতে না পারেন সম্পদ, তাহলে তো গেল। হ্যাঁ, আপনি একটা গরু বিক্রি করে 2 লাখ টাকা নিয়ে আসতেছেন ওই সিটি হাট থেকে, কিন্তু আপনার বাসায় তো পুষতে হবে টাকা নিয়ে। তাহলে আপনি যে জান্নাতের মালিক, এটা নিয়ে তো আপনার কবর পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনাকে যেতে হবে। যদি এই মৃত্যু পর্যন্ত এটা আপনি সাথে নিয়ে আপনি প্রতিষ্ঠিত থাকতে পারেন তো আপনি কামিয়াব। আর যদি মাঝে চুরি হয়ে যায় তো আপনার সব গেল। তো এই জন্য এই বিষয়গুলি আপনারা নিশ্চিত হবেন যে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে যারা বলেছে যে তোমার জীবন সম্পত্তি তুমি আল্লাহর কাছে বিক্রি করে তুমি গোলাম হয়ে যাও। গোলাম কোনো কিছুর মালিক না। আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর গোলাম। আমাদের মালিক বলেছেন যে তোমার খাওয়া পরা যে দরকার, যেটা তুমি ভালো খাদ্য খাবে, ভালো পোশাক পরবে, এটা তোমাকে কেউ নিষেধ করে নাই। সূরা আরাফে দেখেন বলা আছে, তুমি তোমার খরচ, তোমার খাদ্য খাদক, তোমার যা কিছু করা এটা তুমি করবে ন্যায়সঙ্গতভাবে, শরীয়ত সম্মতভাবে, ইসরাফ করবে না। এরপর যা কিছু আছে ওটা তো আমারই, তো ওটা আমি কাকে কাকে দিব সেটা আমি কোরআনে বলে দিয়েছি। কি বুঝতে পারছেন? যে আমার সম্পদ তোমার কাছে, তুমি খাও পরো, তোমার খাওয়া পরার পরে যা আছে ওটা কে কী পাবে সেটা আমি বলে দিচ্ছি, ওটাই তোমাকে মানতে হবে। তুমি নিজে ওখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু সমাজে দেখা যায় বহু লোক হস্তক্ষেপ করছে, সেখানে সম্পত্তির ব্যাপারে হস্তক্ষেপ করছে। ছেলেদেরকে হয়তো ভালোটা দিচ্ছে, বা ছেলেদেরকে সব দিচ্ছে, বা অধিক দিচ্ছে, মেয়েদেরকে কম দিচ্ছে। আবার যাদের মেয়ে আছে ছেলে নাই, তারা তো মানে মেয়েকেই সব সম্পত্তি লিখে দিচ্ছে। কাজে এইরকম কোনো কাজ করাই প্রমাণ করে যে এই লোকটার ঈমান নাই। এটা এত বড় অপরাধ যেটা আল্লাহ যেখানে আপনি বিধান করে দিয়েছে, আপনি সরাসরি তার বিধানে হস্তক্ষেপ করলেন। হাজী সাহেবরা, আমাদের যারা শো বিঘার জমির মালিক, এই হজে যাওয়ার সময় হাজী সাহেবরা ভালো ভালো জমি ছেলেদের নামে লিখে দিয়ে তারপর যে জমিগুলো ভেজাল আছে, জামেল আছে, এগুলো নিজের নামে রাখে। মৃত্যুর সময় আবার ওগুলাতে ছেলেমেয়েরা সমান ভাগে ভাগী হয়। হাজী সাহেব হজ করার আগে এই কাজ করে যায়। আপনারা কি মনে করেন এইসব হাজীদের মক্কা যাওয়া উচিত? এদের যাওয়া উচিত গঙ্গা স্নানে। কেন এরা মক্কা যাবে? কি জন্য যাবে? এরা তো আল্লাহর হুকুম অমান্য করেছে। সে আল্লাহর হুকুম সরাসরি সে অমান্য করেছে। কাজী সে তো আল্লাহর কোরআনে একটা আয়াত অমান্য করেছে, তো কাফের। কাজে এই জন্য এই সমস্ত বিষয়গুলি আপনারা সতর্ক হন। আপনাদের বন্ধুবান্ধব যারা আছে, আত্মীয় স্বজন, তাদেরকে বোঝান যে এইরকম কাজ যেন আপনারা কেউ না করেন। আপনি মনে করেন যে আপনি গোলাম, এই যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এটা আমার তো বহু আলোচনা আছে এটার উপরে, যে গোলাম হও বেহেশতে যাও। তা আপনি গোলাম না হলে তো বেহেশতে যাইতে পারবেন না। আর গোলাম হওয়ার অর্থই হলো যে আল্লাহর কাছে সব বিক্রি করে আপনি শূন্য, আপনার কিছু নাই, আপনি গোলাম। এই তো গোলাম। এই গোলাম যতক্ষণে না হবেন ততক্ষণে আপনি যাই যা করেন এটার কোনো মূল্য নাই। আপনাকে আগে গোলাম হতে হবে, গোলাম হইলেই জান্নাত। তো এই কথাগুলি আপনারা এই আয়াত দ্বারা বুঝবেন যে এখানে তারা বলল তাকাসামু বিল্লাহ, তারা বলল পরস্পর আল্লাহর নামে কসম করে নাও যে আমরা রাতের অন্ধকারে পয়গম্বরকে এবং তার পরিজনকে হত্যা করব। আর তারপর তার অভিভাবক যারা, তাদেরকে বলল যে আমরা এগুলো কিছু দেখি নেই,
আমরা জানি না, আমরা সত্য বলছি। অমাকারু মাকরা, তারা কঠিন ষড়যন্ত্র করেছিল। এই হত্যাকাণ্ডটার পিছনে তারা কি করেছে সেটা খুবই আশ্চর্যজনক। ঘটনাটা হলো যে আল্লাহ তাআলা এই সালেহ আলাইহিস সালামকে মুজিজা হিসাবে একটা উট দান করেছিলেন। উট সালেহ আলাইহিস সালামের কাছে তার জাতি দাবি করলো। এই জাতির নেতা হলো জুনদাব বিন আমর। এই জুনদাব বিন আমর সালেহ আলাইহিস সালামকে বলল যে তুমি একটা পাথর ছিল পাহাড়ের থেকে পৃথক পড়ে থাকা একটা বড় পাথর, যে এই পাথরটা থেকে যদি তুমি একটা গাভীন উটনি বের করে দেখাতে পারো তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনব। তখন সালেহ আলাইহিস সালাম ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে দেখা গেল যে এই পাথরের মধ্যে প্রসব বেদনা শুরু হয়েছে। মুহূর্তের মধ্যে পাথরটা ফেটে একটা উট বেরিয়ে আসলো। তাফসিরে বলা আছে যে এক পাথর থেকে অপর পাথরের দূরত্ব ছিল 80 গজ। এত বড় উট, এবং এখনই সে বাচ্চা প্রসব করবে। সে ওই বের হয়েই বাচ্চা প্রসব করলো, এই বিশাল উট। এই উট এই মুজিজা দেখে জুনদাব বিন আমর উনি ইসলাম গ্রহণ করছিলেন এবং ওর সাথে কিছু লোক ইসলাম গ্রহণ করেছিল। ওই যে 2 দলের কথা বলা হয়েছে না আগে, এই 2 দল, এক দল ইসলাম গ্রহণ করেছিল, এক দল ইসলাম গ্রহণ করে নাই। এখন এই উট এটা নিয়ে সমস্যা হয়ে গেল। সমস্যাটা কি, এই উট যদি মাঠে যায় তো ওনাদের নিজস্ব যে গৃহপালিত উট একটাও মাঠে ভয়তে সব পালাই বাড়ি আসে। ওই উটনিতে যখন কুয়ার মধ্যে মুখ দেয়, কুয়ার সব পানি শেষ না হওয়া পর্যন্ত আর মুখ উঠায় না, এবং সে এত দুধ দেয় যে অঞ্চলের ওই হিজির অঞ্চলের সমস্ত মানুষ তার দুধ খেয়ে তারা আসুদ হবে, তৃপ্তি পাবে, কেউ বাকি থাকবে না, এত দুধ সে দিচ্ছে। কিন্তু সমস্যা হলো যে অন্যদের পশু। তখন পয়গম্বর কাছে এরা ফয়সালা চাইলো, আল্লাহ ফয়সালা দিলেন যে আল্লাহর উট এই পয়গম্বর একদিন বেঁধে রাখবে, সেদিন ওদের উট মাঠে চড়বে, আর পরের দিন যখন আল্লাহর উট ছেড়ে দেওয়া হবে তো এমনিতেই ওদের উটগুলি পালাবে। এভাবে একদিন পর একদিন এভাবে তাদের জন্য খাদ্য বন্টন করা হলো। এটা কোরআনে বিভিন্ন জায়গায় আছে, এভাবে খাদ্য বন্টন করা হলো। কিন্তু এতে ওদের যে পশু সম্পদ, এই পশু সম্পদ ক্ষতিগ্রস্ত হতে থাকলো। কারণ একদিন যদি খায় আর একদিন না খায়, প্রতিদিনই তো খাইতে হবে। পশুগুলি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এখন কি করা যাবে? তখন সমাজের 3 মহিলা, একজনের নাম উনাইজা, আর একজনের নাম সদুপ, আর একজনের নাম জুয়াব। এই 3 মহিলা এরা প্রচুর সম্পদের মালিক ছিল, অনেক উট গৃহপালিত পশু এদের ছিল, গবাদি পশু ছিল। তো এরা সমাজের এই যে 9 নেতার কথা বলা হয়েছে না, এই 9 নেতা এরা সমাজের শ্রেষ্ঠ মানুষ। এদেরকে কিভাবে তারা আল্লাহর উটকে মারার জন্য উদ্বুদ্ধ করবে, এই জন্য এই 3 মহিলার মধ্যে 2 জন ছিল যুবতী, উনাইজা এবং সদুফ। তো এরা নিজেদের ওই নেতাদেরকে দেহ দান করলো এবং এর বিনিময়ে চাইলো যে আপনারা আমাদের এই উটকে মারিয়ে দিবেন। আর জুয়াব এই মহিলা ছিল বয়স্কা, তার ছিল সুন্দরী মেয়ে, সেই সুন্দরী মেয়েদেরকে উপস্থাপন করলো এই 9 নেতাদের সামনে, এবং তাদের আপত্তি যে আল্লাহর উটকে মারতে হবে, এই প্রোগ্রাম নিয়ে। তো ওরা এতে রাজি হয়ে গেল। রাজি হয়ে যখন ওরা আল্লাহর উটকে মারার জন্য প্রস্তুত হলো, তখন 9 নেতা এইভাবে আল্লাহর নামে কসম করে কেউ হটবে না, কেউ বিশ্বাসঘাতকতা করবে না, সবাই আমরা একমত হয়ে এই কাজ করব। তো এখন ওরা ওই একটা পাহাড়ের ভাঁজে ওরা ওত পেতে থাকলো যে উট এইখান থেকে যখন যাবে তখন তাকে আক্রমণ করা হবে। তখন এদের যারা আক্রমণকারী তাদের মধ্যে প্রধান ছিল কেদার বিন সালেফ। এই কেদারকে আল্লাহ রসুল মেরাজে যখন জান্নাত জাহান্নাম সফর করেছেন, তখন আল্লাহ রসুল এই কেদার বিন সালেফকে আগুনে জ্বলতে দেখেছেন। আল্লাহ রসুল বলছেন সে এমনভাবে তার দেহের মধ্যে আগুন ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আগুনটা তার দেহের মধ্যে ভিতরে জ্বলছে, তার ফলে সে বাঁকা হয়ে যাচ্ছে এভাবে। মানে এটা হবে যখন, তখন কিন্তু আল্লাহ রসুলকে তার মুজিজা হিসাবে এটা দেখানো হয়েছে। এটা যে ওই সময় থেকে সে আগুনে জ্বলছে তা না, এটা হবে, কিন্তু এটা আল্লাহ রসুলকে প্রকৃত দৃশ্যটা দেখানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না হবে ততক্ষণ পর্যন্ত কঠিন শাস্তি হবে না, এটা কোরআনে বলা আছে। ওয়াইয়ামা তাকুমু সাআতু আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব। আল্লাহ বলেন কিয়ামত যখন কায়েম হবে তখন ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তিতে
ঢুকার জন্য ফেরেশতাদেরকে আদেশ দিবেন। তার আগে তো সকাল সন্ধ্যা তাদের ঠিকানা দেখানো হবে। এটা কোরআনেও আছে এবং বুখারী মুসলিম হাদিসেও এই কথাগুলি বর্ণনা করা আছে। তো সম্মানিত সুধী, এরা যখন এই 9 নেতা উটনিটিকে মেরে ফেললো, তখন পয়গম্বর তাদেরকে জিজ্ঞাসাবাদ করলো কী ব্যাপার। ওরা বলে যে না, আমরা কিছু করি না, বলে আমি জানি না, বলে আমি জানি না। এখন ওই উটের বাচ্চাটা, পয়গম্বর বলে তোমরা কি ওই বাচ্চাটাকে ধরতে পারো? তখন উটের বাচ্চা ধরার জন্য চেষ্টা করে, কোনোভাবেই পারছে না। যদি একেবারে চতুর্দিকে তা ঘিচে, তো একেবারে শূন্যের উপরে উঠে যাচ্ছে, ওকে ধরতেই পারছে না। এরপর বাচ্চাটা নিচে পড়ে 3টা ডাক দিল। 3টা ডাক দেওয়ার পরে যে পাথর থেকে তার মা বের হয়েছিল, ওই পাথরটা ফেটে গেল, বাচ্চাটা পাথরের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে পয়গম্বর বললেন যে এই বাচ্চাটা 3টা ডাক দিচ্ছে, তার অর্থ হলো তোমাদের হায়াতে আছে আর 3 দিন, 3 দিন পরে তোমরা ধ্বংস হবে। তখন ওরা মানে এই মুহূর্তেই পয়গম্বরকে হত্যা করতে হবে, এই চিন্তা ভাবনা তারা করলো। তো ওদের চেহারা আলামত যে ওরা ধ্বংস হবে, প্রথম দিন ওদের চেহারা লাল হয়ে গেল। বুধবার দিনই ওরা ওদের এই ঘোষণাপত্র আসছিল বুধবার, যে তোমরা ধ্বংস হবে 3 দিন পর। প্রথম দিন চেহারাগুলি হলুদ রং ধারণ করেছিল, দ্বিতীয় দিন চেহারাগুলি লাল রং ধারণ করেছিল, তৃতীয় দিন তাদের চেহারাগুলি কালো রং ধারণ করেছিল। তৃতীয় দিন পাশ হওয়ার পরে, অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র, এই 3 দিন পার হয়ে যাওয়ার পরে শনিবার প্রভাতে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসলো। জিবরিল আমিন এমন এক বিকট শব্দ করলো যে মানে সায়কা, যেটাকে কোরআন শরীফে বলা হয়েছে বিকট শব্দ, এই শব্দে সবার কলিজা ফেটে মানে বুকের মধ্যে যা আছে সব কিছু বের হয়ে গেল, এমনভাবে রগ সহ যে মনে হচ্ছিল যেন আজাজু নাকলেন খাবিয়া, উপরানো খেজুর গাছ। খেজুর গাছ যদি উপরে যায়, তার কাণ্ডের সাথে যে শিকড়গুলি কেমন দেখা যায় ভয়ঙ্কর, ওইভাবে মানুষগুলি বড় বড় এমনভাবে পড়েছিল যে তাদের বক্ষস্থল থেকে, ভিতর থেকে কলিজা, হৃৎপিণ্ড এগুলি সব বের হয়েছিল এবং রগগুলি এমনভাবে ছিল যাতে মনে হচ্ছিল যেন উপরানো খাজুর গাছ। এভাবে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করলেন। এবং সালেহ আলাইহিসসালামের সাথে যারা মুসলমান ছিলেন, তাফসিরে বলা হয় তাদের সংখ্যা হয়তো 4000 হতে পারে। এদেরকে নিয়ে সালেহ আলাইহিসসালাম ওই অঞ্চল ত্যাগ করলেন। ত্যাগ করে তিনি ওখান থেকে দক্ষিণ অঞ্চলে হিজরত করেছিলেন। এবং এখন থেকে আপনি ম্যাপে যেটা দেখবেন হাজারা মাউত, এই বলা হচ্ছে যে সালেহ আলাইহিসসালাম পরবর্তীতে ওই জায়গায় অবস্থান করছিলেন। এবং ওখানে কোরআনে বর্ণিত একটা কূপ আছে, রাস, আসহাবের রাস, এটা কোরআনে আছে। এই রাস হলো কাঁচা কূপ, যেই কূপের পার্শ্ব বাঁধানো না। তো এই সালেহ আলাইহিসসালামের সঙ্গে যারা মোমেন, তারা ওই আসহাবের রাস তাদেরকেই বলা হয়। এবং ওইখানে যে কুয়া ছিল, এই কুয়ার তারা পানি পান করত। এবং ওইখানে সালেহ আলাইহিসসালাম ইন্তেকাল করেছেন, যার জন্য ওই অঞ্চলের নাম রাখা হয়েছে হাজারা মাউত। হাজারা মাউত কি মানে মৌয়াত উপস্থিত হলো ওই অঞ্চলটা, একেবারে দক্ষিণ অঞ্চলে, মানে আরব সাগরের কেনারা সংলগ্ন এইসব অঞ্চলগুলি আছে, দেখবেন ম্যাপে। তো এই ধ্বংস করলেন। তো এখান থেকে আমাদের তো কেসা আল্লাহ বলেন, আল্লাহর কেসা তো এমনি না, আল্লাহ তো আমাকে কেসা শোনার জন্য বলেন না, উপদেশ আছে। এখন এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা হলো যে এখানে দেখেন যে এই ঘটনা ঘটাইলো নারীরা, এই ঘটনাটা নারীরা ঘটাইলো। এখানে কোনো পুরুষের ষড়যন্ত্রের কথা তাফসিরে বলা হয়নি। এই 3 নারী, উনায়জা, সদুফ, জুয়াব, এই 3 নারী তাদের সম্পদ রক্ষা করার জন্য আল্লাহর উটনীকে তার হত্যা করলো। তো এখান থেকে আমাদের যে শিক্ষণীয় সেটা হলো এই যে পৃথিবীতে নারী জাতির মাধ্যমেই আসলে সব কিছু ঘটে, যেগুলা বড় বড় ঘটনা ঘটে, তার পিছনে অধিকাংশ ক্ষেত্রে বা 99% আপনি দেখবেন যে সেখানে কোনো নারীর সম্পৃক্ততা আছে। আপনারা যেটা জেনারেলভাবে জানেন যে টাইটানিক জাহাজ ধ্বংস হয়েছে, সেখানেও একজন নারীর কথা বলা হয়েছে যে অমুক এক নারীর কারণে এই টাইটানিক জাহাজটা ধ্বংস হয়েছে, আল্লাহ ভালো জানেন। তো এইভাবে দেখেন আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল, এই যে কাবিল হাবিলকে হত্যা করলো, তাও কিন্তু নারীকে নিয়ে। আকলিমাকে কাবিল বিয়া করবে, অথচ আকলিমা তার জন্য ছিল না, সে ছিল হাবিলের জন্য, কিন্তু সেটা অমান্য করে সেখানে তারা মারামারি খুনাখুনি করলো। তো এভাবে পৃথিবীতে যে বড় বড় ঘটনাগুলি ঘটে, এর মধ্যে নারীর সম্পৃক্ততা থাকে। তো এখন আমাদের এই কথার উদ্দেশ্য এই নয় যে আমরা নারীর সমালোচনা করছি, কেমনে করব, আমি তো মায়ের পেটে হয়েছি, আপনিও হয়েছেন,
নারীরা কারা? তা আমাদের মা, বোন, মেয়ে, তারাই তো সব। কিন্তু আল্লাহ যেটা বলছে সেইটা আমরা বলছি যে নারী জাতিকে যদি কন্ট্রোলে না রাখা হয় এবং তাদের জন্য আল্লাহ যে আইন করেছে সেই আইনের মধ্যে যদি তারা না থাকে, তাহলে নারী জাতির কারণে এইভাবে পৃথিবীর সব ধ্বংসগুলো হবে। আমি স্বাধীনের পর একটা পেপার পড়েছিলাম, উইকলি ইলাস্ট্রেটেড, পেপারটার নাম উইকলি ইলাস্ট্রেটেড ওমান হ্যাভ ডিস্ট্রয়েড পাকিস্তান। সেখানে ওই নারীদের সম্পৃক্ততার কথা বলা হয়েছে। তাহলে এটা আপনি পৃথিবীর সমস্ত ক্ষেত্রেই দেখবেন। অটোমান সাম্রাজ্যের ধ্বংসের ইতিহাসটা পড়ে দেখেন, সেখানে দেখবেন যে এই নারীর মাধ্যমেই অটোমান সাম্রাজ্যটাকে ধ্বংস করতে সক্ষম হয়েছে খ্রিস্টানরা। তো এই জন্য নারীদের ব্যাপারে যে আইনকানুনটা আল্লাহ বলেছেন সেটার ব্যাপারে আমাদের সতর্ক যদি আমরা থাকি, তাহলে এই ধরনের অঘটন কম ঘটতে পারে। কাজে এই জন্য নারীদের ব্যাপারে যে পর্দার বিষয়টা আল্লাহ আমাদেরকে বলেছেন, এই বিষয়টা অত্যন্ত জরুরি। নারীদের ব্যাপারে আমরা আল্লাহ যেটা বলেছেন সেটা দেখেন। আল্লাহ এত কৌশলী, আল্লাহর কাজ এত সুন্দর, আপনি অবাক হবেন যে একটা মেয়ে বড় হওয়ার জন্য কি সুন্দর একটা পরিবেশ। মা বাবা, ভাই বোন, এদের মধ্যে একটা মেয়ে বড় হচ্ছে সম্পূর্ণ নিরাপদ। এখানে তার কোনো রকমের তার ইজ্জত নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কারণ এরা একই রক্তের সৃষ্টি। মায়ের রক্ত ছেলের রক্ত, বাবার রক্ত ছেলে মেয়ে, একই রক্তের সৃষ্টি। এবং এই রক্তের বৈশিষ্ট্য যেটা আল্লাহ সৃষ্টিগতভাবে করেছেন সেটা হলো রক্তের মধ্যে চুম্বক আছে। চুম্বকের ধর্ম হলো একই জাতীয় চুম্বকে বিকর্ষণ। একই জাতীয় দুইটা চুম্বক আপনি এভাবে রাখবেন, খাট করে ফাঁকা হয়ে যাবে, মিশে থাকবে না। আর বিপরীত চুম্বক দুইটা দূরে রাখবেন, একটাকে একটাকে টাস করে ধরবেন। এই রক্তের মধ্যে চুম্বক আছে, কাজে একই রক্ত যারা, তাদের মধ্যে এইরকম উত্তেজনা সৃষ্টি হবে না। আপনি মায়ের কাছে একটা শক্তিশালী যুবতী ছেলে যে মায়ের কাছে উপস্থিত হয়, তার উত্তেজনার সাথে সাথে প্রশমিত হয়ে যাবে মায়ের রক্তের কারণে, মায়ের রক্তের চাপে। এটা অবশ্যই হবে, আপনি মানুষ, আমিও মানুষ। তাহলে এই যে আল্লাহ তাআলা একটা কি সুন্দর পরিবেশ করেছেন যে একই রক্তের মধ্যে তারা লালিত পালিত হবে, যার ফলে সেখানে তাদের মানিজ্যত নষ্ট হওয়া বা কোনো রকম সতীত্ব নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এভাবে সুন্দর একটা পরিবেশে একটা মেয়ে বড় হবে। তারপরও সমাজে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো মানে চরম অশালীন কিছু সমাজে থাকার কারণে এর ব্যতিক্রম কিছুটা ঘটছে। সেটার পিছনে রয়েছে এই যে অশ্লীল প্রকাশনী যেগুলো হচ্ছে এই বর্তমানে মোবাইলে এবং অন্যান্য মাধ্যমগুলিতে এমন কিছু প্রদর্শন করা হচ্ছে যার ফলে অস্বাভাবিক কিছু ঘটনাও ঘটছে। তো এই জন্য আল্লাহর বিষয়টা আপনারা মাথায় নেন, চিন্তা করেন যে আল্লাহ কি সুন্দর, মা বাবা ছেলে মেয়ে এইভাবে সুন্দর একটা পরিবেশে একটা মেয়ে বড় হবে। এই বড় হওয়ার পরে তাকে বিবাহযোগ্য হলে তাকে আপনারা বিবাহ দিবেন। এবং এই অবস্থাটাকে যদি আমরা সমাজে যদি এটা ধরে রাখতে না পারি, তাহলে আমাদের টোটাল সমাজ ব্যবস্থাটা ধ্বংস হবে। নারীদের ব্যাপারে যে বিধানটা আল্লাহ দিয়েছেন, এই বিধানটা যদি সমাজে আমরা ধরে রাখতে না পারি, তো গোটা সমাজ ধ্বংস হবে। কেন ধ্বংস হবে শোনেন। আপনার ছেলের জন্য যে মেয়েকে আপনি পছন্দ করবেন, আপনি সেই মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে পারবেন না, কি সত্য কিনা? আপনার মেয়েকে আপনি যেখানে বিয়ে দেওয়ার ইচ্ছা করবেন, আপনার মেয়েকে আপনি সেখানে বিয়ে দিতে পারবেন না। এভাবেই আপনার বোন, ফুফু, খালা, যেখানেই যে আপনাদের টার্গেট যে আমাদের এই ফ্যামিলির ছেলে অমুক জায়গায় বিয়ে হওয়া উচিত, এই ফ্যামিলির মেয়ে অমুক জায়গায় তার বিয়ে হওয়া উচিত, এই সমস্ত যে আপনাদের একটা চিন্তা বা সামাজিক যেটাকে কুফু বলা হয় আরবিতে, কুফু, একটা সমমর্যাদা সম্পন্ন পরিবারের সাথে বিবাহ দেওয়া, এগুলো কিন্তু আপনারা রক্ষা করতে পারছেন না। আর এগুলো রক্ষা করতে না পারার ফলে যারা ভবিষ্যৎ বংশধর সৃষ্টি হয়, তারাও কিন্তু যোগ্য বংশধর সৃষ্টি হবে না। কাজে এই জন্য আল্লাহ তাআলা যে আইনগুলি করেছেন, এর পিছনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, রহস্য আছে, সেগুলি আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন যে নারীদের সম্পর্কে আল্লাহর যে বিধান, এইটা বাস্তবায়িত না করতে পারলে আমরা সর্বত্রই ব্যর্থ হব। আপনি অনেক আশা করে ছেলে মেয়ের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু আপনার ছেলেটাকে আপনার ইচ্ছে মতো জায়গায় আপনি বিয়ে দিতে পারলেন না, তো এটা আপনার জীবনের জন্য কত বড় ব্যথা। এ নিয়ে সংসারে কত হয়, কত বাপ মা ছেলেকে পৃথক করে দেয়, তো ছেলেকে আউট করে দেয়, অমুক সময় কত কিছু ঘটে। তো এই জন্য এই বিষয়গুলি আপনারা চিন্তা করবেন যে আল্লাহ তাআলা কোরআনে যে বিষয়গুলো দিয়েছে, এগুলি নিশ্চয়ই মানুষের জন্য কল্যাণকর, এবং এগুলির উপরে আপনাদের চিন্তা গবেষণা করতে হবে। শয়তান চিন্তা করবে এর বিপরীত, কিন্তু আপনারা চিন্তা করবেন কোরআনের পক্ষে।
এবং মনে রাখবেন আল্লাহ বলছেন যে শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর নারীর ষড়যন্ত্র অত্যন্ত বড়। কাজে নারীর ষড়যন্ত্র কিন্তু লাহাওলা পড়লে যায় না, আর শয়তানের ষড়যন্ত্র লাহাওলা পড়লে দূর হয়। কাজে এই জন্য নারীর ষড়যন্ত্র থেকে যদি আপনি সতর্ক না থাকেন আর বলেন যে আমার দিল ভালো, দিল ভালো হলে আপনার দিল আপনি নিজেই সেট করছেন, ওটা আল্লাহ বানায় নাই। আপনার দিল যদি ভালো হয় তো ওটা আপনার বানানো দিল। আর যাদের বক্ষস্থলে আল্লাহর দিল, তারা আল্লাহ যা বলছেন তাই। কাজেই সেভাবেই আপনি আচরণ করবেন। নফসে আম্মারার সরবরাহ বন্ধ করবেন, নফসে মুতমাইন্নার সরবরাহ করবেন, তাহলে আপনি ভালো থাকবেন। আমানতু বিল্লাহ। তো